Assalamualaikum everyone, welcome to my channel Ripa's Homemade Recipes. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি, যা খেতে দারুণ মজা। তো চলুন শুরু করি। প্রথমে চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিই। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তেল কিছুক্ষণ পর গরম হয়ে আসলে আমরা এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর তাতে আগে থেকে ফালি করে রাখা মরিচ দিয়ে দিচ্ছি। তারপর তা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে আসলে তাতে আমরা 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তা পুনরায় নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা এখন দেখতেই পাচ্ছি ভালো করে মশলাটা কষে এসেছে, তাই এর মধ্যে এখন একে একে পরিমাণ মতো লবণ, 2 চামচ হলুদ দিয়ে তারপর মিশিয়ে নিব। তারপর তাতে কিছু পরিমাণ পানি যোগ করে পুনরায় মশলাটাকে কষিয়ে নিব। তারপর তাতে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো যোগ করব। পুনরায় মশলাটাকে নেড়ে ছেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এর ফাঁকে 1 চামচ জিরার গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে তা পুনরায় মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়েছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি বর্ণ করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে চিংড়ি মাছ সহ মশলাটি কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন সময় ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেবার। শাকগুলোকে মশলার সাথে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনা তুলে তা অনবরত নাড়তে হবে। শাকগুলি খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে আসছে। জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর তা তুলে দেখব শাকগুলো খুব সুন্দর মতন শুকিয়ে আসছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব।
আমাদের রান্না প্রায় শেষের দিকে। চুলো থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পালং শাক এবং চিংড়ি মাছের তরকারি। গরম ভাতের সাথে খেয়ে দেখলে মনে হবে মাছ মাংস ভুলে থাকা যায়। আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।